আমাদের ব্লগ শুরু করছি আমরা। চললাম এখন ঘাঘরবুড়ি মন্দির। ওখানে গিয়ে আর রাস্তায় যেটুকু আছে সেটাও দেখাবো, আর ওখানে যাবার পর হ্যাঁ মন্দিরে সব কিছু আপনাদের কাছে বিশদভাবে আলোচনা করব। ফ্রেন্ডস, আজ আমরা চলে এসেছি ঘাঘরবুড়ি মন্দিরে। মায়ের পুজো দিতে যাবো, চলো। শিব শম্ভু প্রায় মোটামুটি 550 বছর আগে হয়েছে। আর এই একটি গল্প আছে, এই মন্দিরের যিনি মালিক ছিলেন তাকে স্বপ্নে আদেশ দিয়েছিল কি আমি অমুক জায়গায় আছি, তুই কি ওখানে দেখ, 3টে পাথর দেখতে পাবি তুই। 3টে পাথর মানে একটা হচ্ছে আপনার বাবা ভোলেনাথ, দ্বিতীয়টা হচ্ছে আমাদের যে মাতা চণ্ডী ঘাঘরবুড়ি, আর দ্বিতীয়টা হচ্ছে অন্নপূর্ণা মাতা দুর্গা। তো স্বপ্নে আদেশ পাওয়ার পর উনি এলেন এখানটায়, সত্যি সত্যি দেখলেন 3টে পাথর আছে আর একটি গাছ আছে, 2টো গাছ পরপর বেরিয়েছে দেখবেন। তো উনি কী করলো, ওই দেখে ওখানে পূজা আরম্ভ শুরু করলো। তারপর দেখা যাচ্ছে প্রত্যেকের মনস্কামনা পুরো হচ্ছে। আস্তে আস্তে আশেপাশে যে সমস্ত আদিবাসী যারা থাকতেন তাদেরও অনেক সহযোগিতা ছিল। এই করে আস্তে আস্তে মন্দির গড়ে উঠল। তারপর আরও আস্তে আস্তে প্রচার হলো। আর এর একটা এককেল ব্যাপার যেটা আছে সেটা হচ্ছে এই পাশে দেখবেন একটা গাছ আছে, ওটা হচ্ছে কল্পতরু গাছ, মানে পাখু। ওখানটায় প্রত্যেকের মনস্কামনা পূরণ করার জন্যে আসে, মায়ের কাছে পুজো দেয়, পাথর সংকল্প করে বেঁধে দিয়ে যায়। এর ফলে কি তাদের মনস্কামনা পূরণ যখন হয়ে যায় আস্তে করে পাথরটা নিচে নামিয়ে দেয়। আস্তে আস্তে প্রচার হতে শুরু করলো। আস্তে আস্তে প্রত্যেকের সহযোগিতাও ছিল, তা না হলে তুই মন্দির প্রতিষ্ঠা হওয়া সম্ভব ছিল। এরকমভাবে আস্তে আস্তে ফ্রেন্ড, আমাদের পুজো পাশা এই ঘাঘরবুড়ি মন্দিরে হয়ে গেল আপাতত। এরপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করব, মন্দিরের সম্বন্ধে দেখে একটু জানার চেষ্টা করব। তারপরে আস্তে আস্তে পুজো করার পর কিছু জল খাবারের আয়োজন, কচুরি, ছোলা বটরা, জিলিপি। এটা হচ্ছে মা ঘাঘরবুড়ি নিরামিষ হোটেল। এখানে সব কিছু নিরামিষ খাবার পাওয়া যায়। কচুরি, ছোলা বটরা, নিরামিষ যা খেতে চাইবেন সব এখানে প্রেজেন্ট। মায়ের মন্দিরে পুজো করতে আসবেন, নিরামিষ খাবার এখানে যে নিরামিষ পাবেন, পেঁয়াজ রসুন কিছু পাবেন না। যারা যারা আসবেন আমাদের ফ্রেন্ডস, ভাই আছে, ভাই খুবই। মা ঘাঘরবুড়ি চণ্ডী মন্দিরের সাইড ভিউ এই দিকগুলো দেখা। এই যে আমরা চলে এসেছি আজ ঘাঘরবুড়ি মন্দিরে। আমাদের সঙ্গে আছেন ঠাকুরমশাই, ইনি আজ
আমাদের পুজো কার্য সম্পন্ন হলো। মায়ের দর্শন কামনা করে আজ আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।